মর্নিং। গুড মর্নিং অল, তোমরা কেমন আছো? আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজকে সারাদিন আমরা কি করছি। সকালে চা খেতে খেতে তোমাদের সাথে চলে এলাম আড্ডা মারতে। আজকে এবার সারাদিনের কাজ, আজকে রান্নাবান্নার ডিপার্টমেন্ট ওকে দিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না ও করবে। আজকে শুতে ভালোবাসে। এই ভেবো না যে আমি ওকে খাটাচ্ছি, আমি কিন্তু খাটাই না। ওকে রান্নাঘরে না ঢুকতে দিলে রেগে যায়। বলে দাও। করবো ভাবছি, দেখি পারি কিনা। না, রান্নাবান্না খুব ভালো করে ও। ওর কাছেই আমার রান্নাবান্নার হাতে খড়ি। আমি রান্নাবান্না জানতাম না কিছু। হ্যাঁ, চাউমিন, এগরোল এইসব বাপের বাড়িতে বানাতাম, কিন্তু আমি এরকম সিম্পল রান্না জানতাম না। হাতে ধরে ওই আমাকে রান্নাবান্না সব শিখিয়ে দিয়েছে। তো চলো, আজকে কফি খেতে খেতেই আজকে শুরু করছি। আর চলো আজকে ও তোমাদের সাথে কী কী রান্না শেয়ার করবো তোমাদেরকে দেখাবো। চা খেতে খেতে একটা পার্সেল এলো, চলো দেখে নি কি আছে এতে। এই যে চলে এসছে আজকে রান্নাঘরে। নাও, তুমি কি কি করবে বলো, কি কি গুছিয়ে রেখেছো সেটা দেখাও, বলে দাও কি কি। এটা গোটা গরম মশলা, টমেটো, রসুন, আদা পেঁয়াজ বাটা, এটা কাজু বাদাম বাটা, পেঁয়াজ লঙ্কা টমেটো, ডিম। এই দুটো কেন আলাদা করে রাখা আছে বলো। এই ডিমটা হচ্ছে পোলট্রি ডিম, আর এটা হচ্ছে দেশি হাঁসের ডিম। আজকে রান্না হবে দেশি হাঁসের ডিমের রেজালা। আর এটা এটা পালং শাক, এটা পালং শাকের কি রসুন পালং। রসুন পালং। তার জন্য যা যা লাগছে দেখে নাও। পালং শাকটা একটু সেদ্ধ করে নিই। শাকটা সেদ্ধ হয়ে গেছে, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিই যাতে সবুজ কালার থাকে। ফ্রিজের জল থেকে শাকটাকে ছেঁকে নিলাম। জিরা ধনে মিক্সিতে পেস্ট করে নিলাম। শাকটাকে দুভাগে ভাগ করে নিয়ে অর্ধেকটা মিক্সিতে পেস্ট করে নেব, অর্ধেকটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। কড়াই চাপালাম, তেল দিলাম, এবার একে একে সব মশলা দেবো। চিনি দিলাম, গোটা গরম মশলা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এবার 2-4টা রসুন মিশিয়ে দিলাম। আদা রসুন বাটা 3 চামচ দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে বাটা
ধনে বাটা 2 চামচ দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষাতে লাগালাম। টমেটো কুচি দিলাম। লবণ দিলাম। টুকরো করে রাখা পালং শাক দিলাম। একটু ভালো করে কষিয়ে নিই। এবার পালং শাকের পেস্টটা দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিলাম। যে টমেটোটা বেঁচে ছিল দিয়ে দিলাম। এবার নামিয়ে দিলাম। কড়াই চাপিয়ে হাফ কাপ ঘি দিলাম। ঘি গরম হলে জিরা ফোড়ন দিলাম। কুচিয়ে রাখা রসুন হাফ কাপ দিলাম। শুকনো লঙ্কা 4টে দিলাম। নামিয়ে রাখা পালং শাকের উপর ঘিয়ে ভাজা রসুন দিলাম। তৈরি হয়ে গেল রসুনি পালং। সেকেন্ড রেসিপি হাঁসের ডিমের রেজালা। সেদ্ধ ডিম 2 ভাগ করে কেটে নিতে হবে। এরপর 2টো ডিম ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নেব। ডিমগুলো এমনি ভেজে নিলাম। তারপর হাঁসের ডিমের জন্য একটু রং মেশালাম। সব হাঁসের ডিমগুলো একটু একটু করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিলাম। ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরা দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিলাম। একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা, আদা বাটা দিলাম। স্বাদ মতো চিনি দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিলাম। 1 চামচ জিরে আর ধনে বাটা দিলাম। জল দিয়ে ফুটতে দেবো। ঝোল ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো। কাজু বাটা দিয়ে দিলাম।
কস্তুরি মেথি দিলাম। রেজালা কমপ্লিট। দারুণ হয়েছে, দারুণ হেভি হয়েছে, থ্যাংক ইউ। সত্যি খুব সুন্দর হয়েছে। আমি অনেকবার পালক পনির খেয়েছি, পালক পনির এরকম টাইপের হয়নি আমার দ্বারাই। দারুণ হয়েছে, এটা খালি পনির মিশিয়ে দিলেই হয়ে যাবে। নো কমেন্টস, অনলি ফর ইটিং। এবার দুর্দান্ত পালং শাকের পরে দেখি এইটাতে এবার কতটা ঝটকা খাই, কতটা ঝটকা খাচ্ছি আমি খেয়ে বলছি। এটাতে তো পুরোপুরি আমি ঝটকা খেয়ে গেছি, দেখি তো। আর অশ্বিনী ভাই, তোমার জন্য একটা মেসেজ থাকলো। ডিম দেখো, এই ডিমটা তোমরা রান্না করতে পারো, এই ডিমটা কিন্তু দুর্দান্ত হয়েছে, ডিমের রেজালা। দুটোই 100-এ 100। বাহ, থ্যাংক ইউ। সমস্ত কিছু একদম পারফেক্ট, একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। ডিমটা খাই। যদি আমার পোলট্রির ডিম, আমি হাঁস ডিম খাই না, পোলট্রির ডিম দারুণ হয়েছে। চলো খেতে খেতে আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা দুটো রান্না দেখে নেবে, দেখে নিয়ে ট্রাই করবে, আমার মতে তোমাদের খুব ভালো লাগবে। তার উপরে তো হাতের জাদু থাকেই সবার নিজের নিজের। তবে দারুণ হয়েছে, তোমরা ট্রাই করো, আমি বলবো ট্রাই করো, দুটো রান্নাই ট্রাই করো, দুটো রান্নাই দারুণ হয়েছে। টাটা, বাই বাই, এখানে আমি ব্লগটা শেষ করছি।